তো ডে টু ডে থেকে আমি মৌ আবার এসে গেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে রিও এই হোটেলের মধ্যে কি কি করে, কীরকম ও করে আমাদের সাথে দেখাচ্ছি। দাঁড়াও। তো বন্ধুরা, আমরা তো এরকম টাইপের বেড সিলেক্ট করেছিলাম যেটাতে একটা ওর বেড থাকবে এরকম সিঙ্গেল, আর একটা আমাদের এই দেখো ডাবল বেড আছে। তো এরকম পাশাপাশি দুটো, আর এখানে এরকম সিস্টেমই চলে। তো বাচ্চারা যেহেতু এখানে একসাথে শোয়ে না, সবাই জানোই বিদেশে, তো সেই জন্য এরকম বেড সিলেক্টও করেছিলাম আমরা। তো এই দেখো, রিও এখানে তো ল্যাপটপে এখন দেখছে, ওর সেই পেপা পিগ এখানেও চলছে। আর এই যে দেখো, সব তো এখানে শুয়ে আছে, আর রিও এটাকে একটা ওর রাস্তা বানিয়েছে। এইভাবে সব তো শুয়ে থাকবে, আর রিও এর ওপর থেকে এই বেডে আসবে। Somebody help! Oh, Papa! এইসবও করে, এইগুলো হচ্ছে ওর এন্টারটেনমেন্ট। I'm just playing with এটা কি you. হলো রিও? তো যাই হোক, কালকে রাত্রে ঘুমটা আমাদের সবার খুব ভালো হয়েছে, যা টায়ার্ড ছিলাম গোটা দিনটা। সকালবেলায় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি সপ্তাহের সাথে, আর আমরা ভেবেছি যে আমরা বাইরেই কোথাও ব্রেকফাস্ট করবো, বিকজ বাইরের ক্যাফেগুলো এত সুন্দর যে হোটেলে বসে খেতে মন যাচ্ছিল না। তো এরকম ভিউতে ভেবেছি ব্রেকফাস্টটা করবো, তারপর আমরা বাসে করে আমাদের যেখানে যাওয়ার সেখানে যাবো। ভেবেছিলাম বাইরেটায় বসে বসে খাবো, কিন্তু হঠাৎ দেখি টিপ টিপ বৃষ্টি পড়ে, তো এত ঠান্ডা লাগছিলো ওই জন্য ভেতরেই বসলাম। আর দেখো, ক্যাফেটার ভেতরটাও কিন্তু খুব সুন্দর। তো আমার তো বেশ ভালো লেগেছে। আর সব তো রিও গিয়েছিল একটু পেস্ট্রি অপশান দেখতে, কারণ রিও ঢোকা মাত্র দেখে নিয়েছে যে অনেক রকমের পেস্ট্রি এখানে রাখা আছে। তো তাই জন্য সব তো ওকে নিয়ে গেছে যে ও কোন পেস্ট্রিটা খাবে সেটা ওকে চুজ করাতে, কারণ ওর আবার যদি মুড অফ হয়ে যায় তাহলে তো আবার গোটা দিনটাতেই আমাদেরকে বিরক্ত করে রাখবে। আর এদিকে আমরাও যা কিছু খাবো সেগুলো অর্ডার করেই দিয়েছিলাম। আর আমাদের বাসটার টাইম ছিল আর 8 ঘন্টা পরই, তো ভীষণ তাড়াহুড়ো হচ্ছিল। তো যাই হোক, বাসটা চলে এলো আর আমরাও চেপে পড়লাম। তো ভাবলাম যে এই রাস্তাটার একটা ভিডিও করে নিই, কারণ রাস্তাটা দেখতে এত সুন্দর লাগছিল, প্রচণ্ড কালারফুল ছিল। দেখো, প্রত্যেকটা বাড়ি কিছু না কিছু অন্য অন্য কালার, কোনোটা নীল, কোনোটা হলুদ, কোনোটা সবুজ, মানে বেশ সুন্দর লাগছিল। তো ভাবলাম এই জায়গাটার একটু ভিডিও করে নিই, তাতে তোমরাও দেখতে পাও আমার সাথে সাথে। আর এই জায়গাটা তো এরকম সিটির মধ্যে, তাই এরকম ছিল। আর একটু গিয়েই একদম গ্রিনারি পেয়েছিলাম, এত ভালো লাগছিল, পুরো মনে হচ্ছিলো যেন একটা হিল স্টেশনে চলে এসেছি। দেখো, ওই জায়গারও কিছু ভিডিও আছে, তবে একটু একটু দেখলাম বৃষ্টিও পড়ছিল, যদিও বা অ্যাটমসফিয়ারটা তাতে কোনো খারাপ হয়নি, একটু পরই থেমে গিয়েছিল, কিন্তু বেশ ভালো লাগছিল, একদম হিল স্টেশন না। দেখো, আমার তো বেশ ভালো লেগেছে। তো যাই হোক, আর একটু পরেই আমরা নেমে যাব। তো বাকি ভিডিও তারপর তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই জানিও কমেন্ট করে। বাই বাই।